সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি সকলে ভালো আছো, যে যেখানে আছো নিরাপদে আছো। আমি প্রদীপ কুমার হালদার, সহকারী শিক্ষক, আবছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, ঝালকাঠি। অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের সাথে নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আসছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলেই আমরা যেহেতু অঙ্ক ক্লাস, সকলেই আমরা খাতা কলম নিয়ে উপস্থিত হয়েছি, তাই তোমরা দ্রুত আজকের আমরা নবম অধ্যায় 9-1 অনুশীলনী ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। তবে এই অধ্যায় থেকে একটা আমরা আজকের সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তোমরা দ্রুত সে খাতায় প্রশ্নটা তুলে নেবে। তো আমরা দেখি, যদি পি সমান 1 প্লাস সাইন এ এবং কিউ ইকুয়াল টু 1 মাইনাস সাইন এ হয়, তবে পি কিউ এর মান নির্ণয় করো। পি কিউ এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে রুট ওভার পি ডিভাইডেড কিউ ইকুয়াল টু sec a প্লাস tan a, sec a প্লাস tan a। দেখাও যে sec a মাইনাস tan a হোল স্কয়ার ইকুয়াল টু কিউ ডিভাইডেড পি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা দ্রুত প্রশ্নটা তুলে নেবে। তা সেক্ষেত্রে আমরা এখানে দেওয়া আছে পি এর মান দেওয়া আছে 1 প্লাস সাইন এবং কিউ এর মান আছে 1 মাইনাস সাইন এ হয়। তবে আমরা সমস্যাটা হয় পি কিউ এর মান নির্ণয় করো। ক নম্বরে প্রমাণ করো যে রুট ওভার পি ডিভাইড কিউ ইকুয়াল টু sec a প্লাস tan a। গ নম্বর দেখাও যে sec a মাইনাস tan হোল স্কয়ার ইকুয়াল টু কিউ ডিভাইডেড পি। তাহলে আমরা দেরি না করে সমাধান শুরু করে, তা সেক্ষেত্রে আমরা প্রথম ক নম্বরটা এখানে দেওয়া আছে পি ইকুয়াল টু 1 প্লাস সাইন এ, কিউ ইকুয়াল টু 1 মাইনাস সাইন এ। প্রদত্ত রাশি পি কিউ। তো এখানে পি এর মান 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। তো এখন দেখো এখানে সূত্রটা, এটা যদি এ হয়, এটা বি, এ প্লাস বি আর এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা কোন সূত্র এখানে ব্যবহার করতে পারি? যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, 1 এর বর্গ মানে 1, তো 1 মাইনাস সাইন স্কয়ার এ ইকুয়াল টু কজ স্কয়ার এ। তাহলে এখন আমরা ক নম্বরে কিন্তু আমাদের মান বের করতে বলছে পি কিউ এর মান। খ নম্বরেটা আমরা দেখতে পারি যে খ নম্বর আমাদের আশা করি তোমাদের তোলা হয়েছে। খ নম্বরটা আমরা
সমাধান করার চেষ্টা করি। প্রদত্ত রাশি দেয়া আছে পি ইকুয়াল 1 প্লাস সাইন এ কিউ ইকুয়াল টু 1 মাইনাস সাইন এ। বামপক্ষ আমাদের আছে পি ডিভাইডেড কিউ। পি এর মান আছে আমাদের 1 প্লাস সাইন এ, কিউ এর মান আছে 1 মাইনাস সাইন এ। এখন এই ধরনের ভগ্নাংশের উপযুক্ত ভগ্নাংশগুলো আমাদের কি করতে হবে, নিচে যে হর থাকবে হরের বিপরীত রাশি দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে। নিচে যে লব থাকবে হর থাকবে সেই হর দ্বারা হরের বিপরীত রাশি দ্বারা লবের সাথে এবং হরের সাথে সেটা গুণ করে নিতে হবে। তাহলে এখানে আমাদের 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, নিচে আছে আমাদের 1 মাইনাস সাইন এ ইন্টু এর বিপরীত রাশি 1 প্লাস সাইন এ। হর ও লবকে 1 প্লাস সাইন এ ডিভাইডেড দ্বারা গুণ, 1 প্লাস সাইন এ দ্বারা গুণ করি। তাহলে এখন দেখো এখানে আমাদের নিচে আছে এটি যদি হয় এটা বি, এফ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এটা আমরা কোন সূত্রে নিতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপর লেখা যায় দুইটা যেহেতু এ প্লাস বি এবং এ প্লাস বি, তো এখানে আমি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে লেখা যাবে 1 প্লাস সাইন এর হোল স্কোয়ার ডিভাইডেড 1 মাইনাস সাইন স্কোয়ার এ রুট ওভার। তা সেক্ষেত্রে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারের মান 1 মাইনাস সাইন স্কোয়ারের মান আমাদের জানা আছে কি যে কজ স্কোয়ার, আর এখানে আছে 1 প্লাস সাইন এর হোল স্কোয়ার। যেহেতু আমরা জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কজ স্কোয়ার এ। তা সুতরাং আমরা লিখতে পারি এখানে যে এই স্কোয়ার রুটের সাথে যদি আমরা এখানে বাদ যায় তাহলে এখানে থাকে কি আমাদের স্কোয়ার রুট যদি কাটা যায় স্কোয়ার থাকে, এখানে আমাদের থাকবে 1 প্লাস সাইন এ ডিভাইডেড কজ এ। এটাকে আমরা যদি ভাঙাই লিখি 1 ডিভাইডেড কজ এ প্লাস সাইন এ ডিভাইডেড কজ এ। তা 1 ডিভাইডেড কজ এ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 1 ডিভাইডেড কজ এ ইকুয়াল টু লেখা যাবে কি সেক এ প্লাস সাইন এ ডিভাইডেড কজ ইকুয়াল টু হলো টেন এ। অতএব বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে বাম পক্ষ সমান ডান পক্ষটা অর্থাৎ ওই মান ব্যবহার করে এটাভাবে আমরা প্রমাণ করতে পারি। আমাদের গ নম্বরের যে সমস্যাটা আছে, গ নম্বরের সমস্যাটা সেটা আমরা দেখি। গ নম্বরে আমাদের দেখাতে বলছে যে
সেকে প্লাস সেকে মাইনাস 10a। তো এখানে আমরা লিখতে পারি যে বাম পক্ষ বাম পক্ষে লেখা যাবে সেক এ মাইনাস 10a এর হোল স্কয়ার। তো এখন এখানে এই সেকের পরিবর্তে আমরা লিখতে পারি কি, জানা আছে আমাদের সেকের পরিবর্তে লেখা যাবে 1/cos a। 10 এর সমান আমাদের জানা আছে কি sin/cos a। তো এখানে আমরা এটা এই মানটা সেকের মান ব্যবহার করছি, এখানে 10 এর মানটা ব্যবহার করলাম। যদি এখন ভিতর রাশিটা আমরা লসাও করে নিই, তো লসাও করলে এখানে থাকে একটা cos একটা cos, দুই থেকে একটা কমন যায়, তাহলে লিখতে পারি কি আমাদের cos a হবে 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a। তো এটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস sin এর হোল স্কয়ার, নিচে লেখা যাবে কি cos হোল স্কয়ার ইকুয়াল লেখা যাবে cos স্কয়ার। তো cos স্কয়ার ইকুয়ালটা আমাদের জানা আছে কি 1 মাইনাস sin এর হোল স্কয়ার, আর 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার a। যেহেতু cos স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার, সেই মানটাই কিন্তু এখানে আমরা ব্যবহার করছি। তা সেখানে ব্যবহার করতে যে এখানে দেখালো এটি এটা হলো কি b, তো এ তাহলে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমাদের জানা আছে যে a প্লাস b ইন্টু a মাইনাস b। সেই আলোকে আমরা এখানে লিখতে পারি, তাহলে এখানে লেখা যায় কি, তাহলে উপরে এখানে যেহেতু স্কয়ার আছে দুইটা রাশি আছে, তাই দুটাকে আমরা আলাদাভাবে ভেবে লিখি 1 মাইনাস sin a ইন্টু 1 মাইনাস sin a। নিচেটাকে লেখা যাবে এটা a হয় এটা b, তো এখানে লিখতে পারবো 1 প্লাস sin a ডিভাইডেড ইন্টু 1 মাইনাস sin a, অর্থাৎ এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তো এখন দেখো এই 1 মাইনাস sin a 1 মাইনাস sin a এটা আমরা বাদ দিতে পারি, তো ভাগ করে নিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের থাকে কি 1 মাইনাস sin a ডিভাইডেড 1 প্লাস sin a। তো সেখানে আমাদের উদ্দীপকে দেয়া ছিল, দেখো আমরা উদ্দীপকটা যদি খেয়াল করি তাহলে উদ্দীপকে আমাদের দেয়া ছিল 1 মাইনাস sin এর মান ছিল কি কিউ, আর 1 প্লাস sin এর মান ছিল কি আমাদের p। তো আমাদের দেখাইতে বলছিল এই রাশির সমান, অর্থাৎ সেকে মাইনাস 10 এর হোল স্কয়ার সমান দেখাইতে বলছিল কিউ ডিভাইডেড p। তো আমরা দেখাইতে পারছি এটা, তাহলে আমরা এখানে এটা আমরা দেখাইতে পারলাম যে সেকে স্কয়ার, অতএব আমরা লিখতে পারবো কি যে সেক স্কয়ার a মাইনাস সেকে মাইনাস 10a হোল স্কয়ার ইকুয়াল টু কিউ ডিভাইডেড p দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা আমাদের এই যে নবম অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটা আমরা আজকের এই সলভ করলাম বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমাদের অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হব। সুস্থ থাকো, ভালো থাকো।